পরিবেশগত যে শিক্ষাটা আছে, কারো আচার আচরণ থেকে শিখি, দেখে শুনে শিখি, এই সব প্রতিক্রিয়াগুলো হচ্ছে আমাদের হৃদয় থেকে আসে, যেটা হচ্ছে অ্যাফেক্টিভ বলছে, বা আমাদের অ্যাটিটিউডের ক্ষেত্রে এটা যায়। আর সেই হৃদয়টা থাকে হচ্ছে হার্টে। ওকে, তাহলে আমাদের লার্নিং ডোমেইনটা হচ্ছে তিনটা: কগনিটিভ, সাইকোমোটর, অ্যাফেক্টিভ। কগনিটিভটা হচ্ছে চিন্তা শক্তি, যেটা হচ্ছে নলেজ, আর নলেজটা থাকে হচ্ছে আমাদের হেডে। সাইকোমোটরটা হচ্ছে আমাদের স্কিল বুঝায়, স্কিল যেটা আমরা পারফর্ম করি, স্কিল। আর স্কিলটা আমরা যে কাজগুলো করি হচ্ছে হাত দ্বারা, হ্যান্ড। অ্যাফেক্টিভটা হচ্ছে আমাদের অ্যাটিটিউডকে বুঝায়, আচার আচরণগত দিক থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করি। আর এই অ্যাটিটিউডটা আমাদের আসে হার্ট থেকে। তো আপনার জানার জন্য হচ্ছে এইখানে এইটাই, যে লার্নিং ডোমেইন কয়টা, আর 3H বলতে কি বুঝেন। 3H বলতে বোঝায় হচ্ছে আপনার হেড, হ্যান্ড, হার্ট। এটা হচ্ছে লার্নিং ডোমেইনের সাথে সম্পৃক্ত। আর কোন লার্নিং ডোমেইনটা কি, আর সেটা হচ্ছে কোন কম্পিটেন্সির সাথে সেটা যায়, এটাই হচ্ছে আপনার দেখতে হবে। যেমন কি বলে এটাকে, কগনিটিভটা হচ্ছে আপনার নলেজের সাথে যায়, সাইকোমোটরটা স্কিলের সাথে, অ্যাফেক্টিভটা হচ্ছে অ্যাটিটিউডের সাথে। এইটুকুই। ওকে, এখন আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে এনসি আর এনএসসি। এনসি হবে, এটা এনএস না, এটা হচ্ছে এনসি আর এনএসসি। এই দুইটার মধ্যে আমরা কি জানি এই দুইটা বিষয় কি? এনসিটা হচ্ছে ন্যাশনাল, হ্যাঁ, তাহলে ন্যাশনাল সার্টিফিকেট কখন হবে আর ন্যাশনাল স্কিল সার্টিফিকেট কখন হবে? আচ্ছা, ব্যাপার না। আপনি যখন স্কিল পার্ট করবেন তখন ওইটা শুধু মানে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট হবে। দ্যাট মিনস আপনার স্কিলের যে সার্টিফিকেট গুলো সবগুলোই হচ্ছে আপনার ন্যাশনাল স্কিল সার্টিফিকেট। এখন স্কিলের সার্টিফিকেট কিন্তু আমাদের বর্তমানে কিছু কিছু সেক্টরে শুধু লেভেল 4 পর্যন্ত আছে। ওকে, কিন্তু লেভেল 4 এর যে কিন্তু আবার দুইটা বিষয় আছে। সেটা হচ্ছে একটা ট্রেনার অ্যাসেসর, বা যেটাকে আমরা আপনারা প্যাডাগজি বলেন বা মেথোডোলজি বলেন, এইটা। আরেকটা হচ্ছে আপনার স্কিল। তো লেভেল 4 এর স্কিলটা কিন্তু এনএসসি হবে, কিন্তু আমরা যেটা প্যাডাগজি বলি বা মেথোডোলজি বলি এটা কিন্তু এনসি। দ্যাট মিনস লেভেল 4, 5, 6 এগুলোর সার্টিফিকেট গুলো হচ্ছে ন্যাশনাল সার্টিফিকেট, এনসি। আর স্কিল পার্টের যে সার্টিফিকেট সেগুলোকে আমরা এনএসসি বলবো। ওকে, আরেকটা কথা, আমরা পেডাগজি কথাটা বলবো না। লেভেল 4 কে আমরা অনেকে পেডাগজি বলি, এটা আমরা বলবো না। আমাদের প্যাডাগজি, অ্যান্ডাগজি আর হিউটাগজি এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। এটা একটু আমি আপনাদের জাস্ট একটু বলে বুঝাবো, দেখানোর কিছু নাই, আমি জাস্ট একটু বলে বুঝাবো। সেটা হচ্ছে, দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার ম্যাডামরা? যাচ্ছে। আচ্ছা, দেখেন, আমরা তো সবাই অ্যাডাল্ট লার্নার, তাই না? আমরা সবাই অ্যাডাল্ট লার্নার। দ্যাট মিনস বাচ্চাদের যে শেখানো আর আমাদের শেখানোটা কিন্তু আলাদা। এই যে আমি এখন আপনাদের বলতেছি, আপনাদের একটা হিন্টস দিলে আপনারা সেই কাজটা করতে পারবেন, কিন্তু একটা বাচ্চাকে আমি হিন্টস দিলে সেই বাচ্চাটা করতে পারবে। এখানে ক্লিয়ারলি একটা কথা লেখা আছে যে পেডাগজি, দ্যাট মিনস চিলড্রেন্স লার্নিং, অ্যান্ডাগজি অ্যাডাল্ট লার্নিং, আর হিউটাগজি সেলফ ডিরেক্টেড লার্নিং। তাইলে আমরা যে পেডাগজি কথাটা ইউজ করি, আমরা কি এই যে আমি যে এখন আপনাদের শিখাচ্ছি এটা কি বাচ্চাদের লার্নিং? আমি কি বাচ্চাদের বিষয়বস্তু আপনাদের শিখাচ্ছি, বা বাচ্চাদেরকে যেভাবে ট্রিট করে শিখাই সেইভাবে কি আমি আপনাদের শিখাচ্ছি স্যার ম্যাডামরা? না, অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিং। তাইলে আমাদের যে শিক্ষাটা আমরা বলি, আমরা এটা একটা ভুল প্রচলিত, আমরা পেডাগজি বলি। এই কথাটা বলবেন না। একটা স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে মেথোডোলজি বলতে পারেন, বা এটাকে অ্যান্ডাগজি বলতে পারেন। ওকে, কিন্তু আজকের পর থেকে এই লেভেল 4 কে পেডাগজি বলবেন না আপনারা। এটা আপনার মাধ্যম থেকে শুরু হোক যে এই কথাটা, যে আমরা উপরকে আর পেডাগজি বলবো না, আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে মেথোডোলজি বলবো বা অ্যান্ডাগজি বলবো, কিন্তু আমরা পেডাগজি কথাটা লেভেল 4 এ বলবো না। ক্লিয়ার? ইয়েস মিস। থ্যাংক ইউ।
আচ্ছা, আজকে মোটামুটি আমাদের সিএস এর যে বিষয়গুলো ওগুলো পড়ানো হয়ে গেছে। আমাদের ছোটখাটো যে বিষয়গুলো আপনাদের জানানো দরকার এই বিষয়টাও হয়ে গেছে। আর কালকে থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের সিবিএলএম 1 নাম্বার যেটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর এটা পড়াবো কালকে থেকে। তো আপনারা যথাসময়ে একদম চলে আসবেন। আর বিষয়টা হচ্ছে যে আজকে আমরা আমাদের এখানে শেষ করব, কিন্তু আমরা একবার রিভাইজ দিব যে আমরা কি কি পড়ছি বা কি বিষয়গুলো সম্পর্কে আজকে একটু জানছি, এটা একটু খালি রিভাইজ দিব। ঠিক আছে, তাহলে এখানে আসেন। ফার্স্ট অফ অল সিএস পড়ছি কিনা স্যার আমরা? জি ম্যাম, পড়া হয়েছে। সিএস পড়ছি, শুধু কম্পিটেন্সিও পড়ছি। কম্পিটেন্সি কাকে মানে কি কাকে বলে, তারপর হচ্ছে কম্পোনেন্ট গুলো পড়ছি, নলেজ স্কিল অ্যাটিটিউড, তারপরে সিএস পড়েছি, সিএস এর ক্যাটাগরি পড়েছি, তারপর হচ্ছে আপনার সিএস এর কম্পোনেন্ট গুলো বা এলিমেন্ট বা কি বলে প্যারামিটারটা পড়ছি। তারপর হচ্ছে সেই প্যারামিটার সম্পর্কে যে ডিটেলস গুলা 9টা, ইউনিট টাইটেল, কোড, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, রেঞ্জ স্টেটমেন্ট, তারপর এভিডেন্স গাইড, অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা নিচ্ছি। এভিডেন্স গাইডের যে আবার 7টা কম্পোনেন্ট আছে, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং নলেজ স্কিল অ্যাটিটিউড, রিসোর্স ইমপ্লিকেশন, তারপর কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, মেথড অফ অ্যাসেসমেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারছি। আমাদের যে 13টা সেক্টর এখন 14টা হয়ে গেছে। 13টা মানে 14টা সেক্টরের নাম আমরা দেখি নাই, এটা আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব, বা আমার এই যে ফাইলটা, এই ফাইলটা আমি শেয়ার করে দিব, এটা আপনারা পেয়ে যাবেন 14টা সেক্টরের নাম। তারপরে লার্নিং ডোমেইন আমরা পড়ছি, তারপরে এনসি কি, এনএসসি কি, এটা পড়ছি। এছাড়াও আমরা পড়ছি এখানে দেখেন আমাদের এই যে ট্রেডিশনাল সিস্টেম আর এই যে সিবিটি এন্ড সিস্টেমের যে পার্থক্যটা কোনটা কি, মানে কেন বলবো সেটা পড়ছি। সিবিএলএম এ যে আপনি পড়বেন সিবিএলএম এর অংশগুলো কোনটা কি সেই সম্পর্কে আমরা পড়ছি, আমরা আর ভিতরগত যাইনি। এইটুকু, এই যে যতটুকু পড়াইছি স্যার ম্যাডাম সবাই বলবেন যে এইটুকু পড়া আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়েছে কিনা, এইটুকু আজকে ঠিক আছে। ঠিক আছে। কালকে আমরা আমাদের একটা সিভিএলএম পড়ে ফেলবো, আর এই যে বিষয়গুলো পড়াবেন এইখানে অনেকগুলো বিষয় আপনি কালকে রেকর্ডেড সম্পূর্ণ বুঝতে পারছেন, আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম। এখন আমাকে একটু বলবেন যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, দেখা গেছে অনেকেই নতুন রেগুলার, তাদের কিছু জানার আছে কিনা, জানার থাকলে আমাকে একটু বলবেন, আমরা সেটা 5 মিনিট 10 ম্যাডাম যে ক্লাসটা করলাম এই ক্লাসটা আমরা নিজেরা রিভিশন দেওয়ার জন্য আসলে কিভাবে দিতে পারি, বা আপনি যা বললেন তা তো আসলে বুঝতে পারছি, কিন্তু এত মাথায় বেশিক্ষণ থাকবে না, এই জন্য রিভিশন দেওয়ার জন্য বা নিজেরা একটু বললাম না কালকে থেকে ওই যে আমিনুল স্যার রেকর্ড করবেন, এটা তো স্যার দায়িত্ব নিয়েছেন, তো কালকে থেকেও আপনারা ইনশাআল্লাহ তাহলে তো হয়েই গেল, সমাধান হয়েই গেল, আজকেরটাও স্যার রেকর্ডিং করছে, তো আপনারা এটা নিয়ে টেনশন নেবেন না, স্যার আজকেরটাও রেকর্ডিং করছে। ঠিক আছে, থেকে শুরু হলে সমস্যা ম্যাডাম, 8:30 থেকে শুরু হলে ভালো হয়, নামাজের আর সবাই কি এই বিষয়টাতে একমত? কয়জন একমত একটু হাত তুলবেন। জি ম্যাম একমত। ম্যাডাম কোন বিষয়টা ম্যাডাম? 6টার থেকে হলে ভালো হয়। জি 6টার থেকে হলে ভালো হয়। 6টা সন্ধ্যে 6টার থেকে, হ্যাঁ 6টার থেকে 8টার মধ্যে শেষ হয়ে গেল 2 ঘন্টা। তারপরে ভাই আবার 6টার সময় তো ফ্রি থাকে না ভাই, আমাদের তো কাজ আছে। ভাই সবাই কাজ করে, আমিও কাজ করি। 8টা থেকে হলেই ভালো হয়, 8টা থেকে 10টা পর্যন্ত আমি হলেই ভালো হয়। আমি 6টা পর্যন্ত অফিসে থাকি। না না স্যার আমি একটু কথা বলি, আমি এত আসলে ইয়ে করতে চাচ্ছি না, আপনারা যারা নামাজ কারণ বেশি রাত হলে আমার ঘুমের সমস্যা হয় ভাই, তো আপনার না আমি স্যার 9টায় ঘুমিয়ে যাই।
ভাই 10টা বেশি রাত না, 10টা একেবারে কম রাত। 10টা অনেক রাত। না যারা ভাই, রুগী 10টা কোনো মানুষ রাতের মধ্যে তাদের পড়ে জন্য না। 10টা অনেক আপনি রাত। কয় ঘন্টা ঘুমাবেন? আপনারাই এই ভাই মিজান স্যার, আমি আপনি তো আতঙ্কে 9টা আছেন বাজে নাকি? ঘুমাই, ছয়টা শুরু করে দেন। 9টা বাজে ঘুমাই, আমি 5টা বাজে উঠি। স্যার একটু ভাই, চুপ অনেকদিন থাকুন, 4টা আদৌ বাজে শুনতে উঠি। আছেন? ম্যামকে সবাই কথা বলতে দেন। একটু চুপ হ্যাঁ, থাকুন। কাজেই যত আর্লি হয় তত ভালো। স্যার একটু চুপ থাকি। আল্লাহ স্যার তাআলা রাতটা দিয়েছে ঘুমানোর জন্য। স্যার একটু বলি, আমি আমাকে একটু বলতে দেন স্যার। আমি এর জন্যই কারো মতামত নিতে চাই না, কারণ আমি জানি আমি পারফেক্ট, বুঝতে পারছেন? তো আপনাদের আসলে মতামতটা দেওয়াটা আমার একটু ভুল হয়েছে। ম্যাডাম, বলবো আর আমরা যখন ভর্তি হয়েছি তখন ওই স্যার বলছিল 8:30 থেকে ক্লাস হবে, সেই সময় ভর্তি হওয়া আমাদের। না না এখন 8:30 দেন ম্যাডাম, 8:30 দেন। জি ম্যাম, 1:30টায় আমার দেন কথা ম্যাম, শুনে অনেকেরই আগে প্রবলেম হয়। ম্যাডাম ভর্তি হওয়ার সময় স্যার বলছিল 8:30 থেকে ক্লাস, সেই হিসাবে শিডিউল মেনটেন করে ভর্তি হওয়া। ম্যাডাম 8টা থেকেই ভালো হয়। এটা হচ্ছে যে আপনাদের তো যারা নামাজ নিয়ে কথা বলতেছেন, নামাজটা অবশ্যই পড়তে হবে, আমি বলবো না যে এটা না। কিন্তু কথা হচ্ছে আপনাদের যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আর আপনারা যারা নামাজের কথা বলতেছেন, নামাজটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা অনেক রাত হয়ে যায়। তো বাকিদেরটা সবারটা ম্যাডাম 10টা কোনো রাত নেই, একজন মানুষের 7 ঘন্টা ঘুমানো হয়ে যায়, 6 ঘন্টা এনাফ। আজকের সময়টা আর ম্যাডাম এটাই প্রতিদিন থাকুক। যে 10টা বাজবে এমন তো না। আমি আগেও তো প্রায় বলছি যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপনাদের কারো প্রবলেম। ম্যাডাম রেকর্ড থাকলে তো দেখতে পারলাম, সেটা রিভিশনের জন্য, কিন্তু আপনি যখন লেকচার দিচ্ছেন তখন যে জিনিসটা আমি বুঝবো না, সেই জিনিসটা তো আমি জিজ্ঞাসা করতে পারবো। কারণ আমি যখন 8টা বাজে লিঙ্ক দিই, তখনই কিন্তু একটা জয়েন করতে করতে 8:10 বেজে যাবে। তখন আমি 8:30টায় লিঙ্ক দিব, তখন কিন্তু জয়েন হবে। জয়েন হতে ক্লাস শুরু করে আবার 9টা হবে। 8টার সময় লিংক দিবেন, 8:10 মধ্যে ক্লাস শুরু করবেন, এটাই তো ভালো হয়। কিন্তু এটা তো নতুন স্টুডেন্ট, আপনি নিজেও জানেন আমি ফলো করেন। আপনি এই বিষয় নিয়ে আচ্ছা, তাহলে আর আমি এটা একটু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ম্যাডাম। হ্যাঁ বলেন। আহ, এখন ম্যাডাম যদি আমাদের 8টা থেকে আমরা 8:30টায় চাই বা টাইমটা যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের 10টা পর্যন্ত ক্লাস হওয়ার পরে কিন্তু দেখা গেল যে আমরা চাইলে যদি একটু রিভিশন দিতে যাই, যে আমরা কি পড়লাম দেখি বা শিট গুলা বা বইগুলো যদি আমরা রিভিশন দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো সময় লাগতেছে। তো সেক্ষেত্রে টাইমটা চেঞ্জ করলে মনে হয় যে এটা আসলে একটু মানে অকওয়ার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেই সময়টা আছে হয়তো এইটাই মনে হয় সুইটেবল টাইম এটা আমাদের জন্য। আসলে সব ক্ষেত্রেই এই সময়টা আছে, এই সময়টা ভালো হয়। এখন আমি বললেও দিচ্ছি যে আপনারা যারা নামাজ পড়বেন অবশ্যই, আর যেহেতু এটা রেকর্ড থাকবে, তো ওইটা আমার কাছে মনে হয় না এত ঝামেলা হবে, কারণ আপনাদের নামাজ হচ্ছে 8টার আগে শেষ হয়, 8টার সময় তো ভালো হয়। সেশনটা কিন্তু শুরু হবে না না, 8টার সময় দিন না, আপনি 8:15 লিঙ্ক দেন, সবাই জয়েন করতে করতে 8:30 বাজলে হয়ে যাবে। একজনের জন্য তো আমি ইয়ে করবো না, আমি তো সবার কথাই শুনবো, যেহেতু 8টার ম্যাম, আমি একবার বলছি, আমরা যখন কথা ভর্তি হই বলবো। তখন সবাইকে বলা হয়েছিল 8:30টায় ক্লাস শুরু হবে। আমি এই বিষয় নিয়ে স্যার এখন আজকে আর কথা বলতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। আর যদি অ্যাডমিশন নেওয়ার সময় স্যার বলছিল 8:30টায় ক্লাস। পড়ার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করতে পারেন, বা আপনারা রিলেটেড ছাড়া এখন আপাতত অন্য কোনো কোশ্চেন আমি অ্যান্সার দিতে পারছিলাম না, কারণ আমি টাইমিং নিয়ে তারপরে ইয়ে নিয়ে এগুলো নিয়ে একটু কম কথা বলতে পছন্দ করি। এটা হচ্ছে অফিসের সাথে বলে নিয়ে, বা আমি এটা যা আমার সবাই যাবে আমি সেটাই বলবো, বুঝতে পারছেন? তো এখন আর যদি আপনাদের আপাতত আমাকে পড়া রিলেটেড কোনো কোয়েশ্চেন করার না থাকে, আমরা আজকে আমাদের সেশনটা এখানে শেষ করব। ম্যাডামরা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকে এতটুকু আমাদেরকে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ কালকে আমরা যথাসময়ে উপস্থিত থাকবো। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুম, হুম।